ফুরফুরা শরীফে গিয়েছেন, মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলার মাজার শরীফ জিয়ারত করেছেন। মাজার শরীফের পূর্ব দিকে পুকুর পাড়ে মসজিদটাও দেখেছেন। ইদানিং কালে কেউ গিয়েছিলেন এই গত মাসখানেকের মধ্যে? হ্যাঁ, মসজিদটা এখন উন্মুক্ত হয়েছে, দেখা যাচ্ছে, যাচ্ছে না? আগে আড়াল ছিল, এখন দেখা যায়। মসজিদটা কাঁচা না পাকা? বলে না কেন? মূল মসজিদটা এখনো কাঁচা, যেটা বাড়ানো হয়েছে পরবর্তীকালে ওটা পাকা। এই কাঁচা মসজিদ ভিতর থেকে দেখলে মনে হয় যেন পাকা, পাকা অ্যাকচুয়াল নয়, কাঁচাই আছে। ওটা মিস্ত্রির মেহনতের ফল। বাঁকুড়া জেলা থেকে মাটি আনা হয়েছে, সেই মাটিকে গুঁড়িয়ে চেলে সেই মাটি দিয়ে মিস্ত্রি ঘষে ঘষে ওই রকম সুন্দর করেছে, ডিজাইন করেছে, দেখে পাকা ঘরও হার মেনে যাবে। চার শহীদান মাজারের দিকে যেতে গেলে একটা কাঁচা মসজিদ দেখেন, 750 বছরেরও পুরনো মসজিদ। জি মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, এই মসজিদ গুলোর যারা মুসল্লি ছিলেন তারা আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছেন। এই মসজিদ গুলোতে নামাজ পড়েছেন মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা। জিগা ওই মসজিদে নামাজ পড়েছেন আব্দুল হাই সিদ্দিকী, তিনি নামাজ পড়ে কাইয়ুমুজ জামান হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে আবু জাফর সিদ্দিকী মুফতি আযম হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে জুলফিকার আলী সিদ্দিকী আশিকে রাসূল হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ। আজ আপনার আমার এলাকার মসজিদের দিকে তাকান, আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর, 5 তলা 3 তলা মসজিদ, সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ। আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ বানিয়েছি। মসজিদ গুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ওই মসজিদে যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা করলো, ওই ব্যক্তিটা আজও পর্যন্ত নামাজিটাই হতে পারলো না। ঠিক বলছি না? বল, সিজদা করছে আল্লাহকে কিন্তু নামাজি হতে পারেনি। নামাজি আলাদা জিনিস। ও একদিন গিয়ে নামাজ পড়ে ফেললো, নামাজি হয়ে গেল? জি না। আমরা নামাজি কাকে বলি? হ্যাঁ, এই একদিন গিয়ে নামাজ পড়লো তো নামাজ চোর, তাও আবার তাড়াহুড়ো করে নামাজ পড়লো। ঠিক না ভুল? চোর বললে আবার রাগ হবে না? তোর রাগ হবে না? তো হ্যাঁ, এখানে যে কজন বসে আছি অধিকাংশ আমরা চোর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ, আমি সবাইকে বলিনি কিন্তু, আমি শব্দটা একটু ভেবে চিন্তেই ব্যবহার করেছি। অধিকাংশ চোর। সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। তাহলে আমরা ছোটখাটো চোর নয়, আমরা কি সব বড় বড় চোর। নামাজ চুরি করি, তাড়াহুড়ো করে নামাজ পড়ি, নামাজি হতে পারি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমানটা কাঁচা বলে জলসা মাহফিলে প্রবেশ করতে পারলাম না, দুনিয়ার ওই চাকচিক্যময় বাজার থেকে আটকে গেলাম। ঠিক বলছি না ভুল? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ঈমানটাকে মজবুত করুন। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই আমরা জান্নাতি জাহান্নামী এটা আল্লাহ লিখে দিয়েছেন না? দেননি? তাকদীরে লেখা আছে। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবেন। সেই দিন আল্লাহ আপনার আমার বিচার নেবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দারে ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল তুমি করেছো দেখাও। সেই দিন মুশফিকিন সিদ্দিকীও জিজ্ঞাসিত হবে, আপনিও জিজ্ঞাসিত হবেন, বাপও জিজ্ঞাসিত হবে, বেটাও জিজ্ঞাসিত হবে,
প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। মাশারের ময়দান কেমন হবে? সবার ওয়াজ নসিহতে শোনা রয়েছে, কিতাবে আপনি পড়েছেন, বর্ণনা জানা রয়েছে। মাথার উপরে 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। সেই দিন বান্দা নিজের শরীরের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হাদিস শরীফে আমার নবী জানিয়ে দিলেন, নিজের শরীরের ঘামে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে যাবে। তথাপিও আল্লাহ পাক বান্দাকে ছাড়বেন না। বান্দারে কতটা নেক আমল করেছো দেখাও। সেই দিনটা কেমন? বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটাও তার বাপকে চিনতে পারবে না। আসলে কি তাই? চিনতে পারবে, বেটাও তার বাপকে চিনতে পারবে, বাপও তার বেটাকে চিনতে পারবে, মা তার বেটিকে চিনতে পারবে, বেটিও তার মাকে চিনতে পারবে। কিন্তু এরা চেনার পরেও না চেনার ভান করবে। চিনতে পারবে, না চেনার ভান করবে। পাশে একটা নেকি চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, দিতে হবে তো। আর ওখানে সওয়াব বড় মূল্যবান, কথা ঠিক না ভুলবো? আজও মূল্যবান, আমরা বুঝিনি তাই। আমার ছেলে যাতে আমার কাছ থেকে নেকি চেয়ে না বসে, আমার মেয়েটা আমার কাছ থেকে সওয়াব চেয়ে না বসে, এই জন্য মা বাপ তার বেটা বেটিকে চিনেও না চেনার ভান করবে। ও জানেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটা নেক আমল করেছো দেখাও। এই প্রশ্ন হবে না? হবে না? কি জিজ্ঞেস করবেন? কতটা? হ্যাঁ, কতটা আমল, নেক আমল। আমল মানে কি বলেন? আমল মানে কি? আমল শব্দের অর্থ কাজ। আমল শব্দের অর্থ কি? একদম সহজ, কাজ। বুঝলেন? আমরা তো কাজই করি, ওয়াকাজ কুকাজ তো করিনি, কাজও করি, কাজই করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ফের সারা দিন ধরে মেহনত করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি কাজই তো করি। তাহলে এখানে কোন কাজ? শোনেন, কাজটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় কাজটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। একটা ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, আর একটা খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ভালো কাজটাকে আল্লাহর ভাষায় অর্থাৎ কোরআন শরীফের ভাষায় আল্লাহ বলেছেন আমালান সালেহ, সৎ আমল, ভালো কাজ। একবার জোরে হয় না সুবহান। আর খারাপ কাজটাকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন আমালিস সাইয়্যাত ওয়া আমালিশ শাইতান। খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ক্লিয়ার হয়েছে? সহজ। এবার আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনি কোন কাজটা করবেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? একটু জোরে বলেন না রে বাবা, সবাই মিলে বলেন। ভালো কাজ করবেন? ভালো কাজ করবেন তো? আমিও ভালো কাজ করব। তাহলে বলেন তো, আপনি ভালো কাজ করবেন, কিন্তু এই ভালো কাজটা কেন করবেন? আপনি তো খারাপ কাজ করতে পারতেন, পারতেন না? পারতেননি? আপনি পারতেন খারাপ কাজ করতে, কিন্তু আপনি বলছেন আমি খারাপ কাজ করব না, ভালো কাজ করব। কিন্তু কেন? যে আওয়াজ ক্লিয়ার আসছে না? ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। একবার জোরে হয় না সুবহান। আমরা অনেকে মনে করি ভালো কাজ করব জান্নাত পাওয়ার জন্য, নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি, হ্যাঁ, রোজা জান্নাত পাওয়ার জন্য রাখি, হজ জান্নাত পাওয়ার জন্য। জি না, আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়, এই জন্য পড়ি। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখ, এই জন্য রাখি। কেননা আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। মালিক খুশি হলে তিনি যেখানে দেবেন সেখানেই যাব, আর তিনি নিশ্চয় জাহান্নামে দেবেন না খুশি হলে। বান্দার নামাজ কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত
পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো নেক কাজ করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি খারাপ কাজে খুশি হতেন তাহলে কি করতাম? খারাপ কাজ করতাম কি? হ্যাঁ না বলেন না? এই আপনারা সব বেঁচে টেচে আছেন তো নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, সবাই তো শুনছেন। একটু আমি কি খুব কড়া প্রশ্ন করছি নাকি? আমি তো সহজ প্রশ্ন করছি। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করতেন, আপনি কি খারাপ কাজ করতেন? যে আপনি করতেন? হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করেন, খারাপ কাজে খুশি হন, তাহলে আমি তো খারাপ কাজটাই করতাম। কেননা আমি গোলাম, বান্দা। আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। তিনি যেই কাজে খুশি আমি সেই কাজটাই করব। কেননা আমার উদ্দেশ্য, মনে হচ্ছে মানতে পারছেন, বুঝতে পারছি আমি। এটা একটু কেমন কেমন লাগে, খারাপ কাজ করতাম, ইয়া আবার কেমন কথা। আচ্ছা বলেন তো, একজন মালিক তার কর্মচারীকে বলছে, এই শোন না, পাঁচিলের ওই পারে ওই যে চেয়ারটা পড়ে আছে, দামি চেয়ার, বুঝলি, ওটা আমার ভাইয়ের। ওই পাঁচিলের ওই পারে চেয়ারটা আমার ভাইয়ের। এক কাজ করবি, যখন চোখের আড়াল হবে চেয়ারটা টুক করে পাঁচিলের এই পারে করে দিবি। কর্মচারীটা করে না করেনি? কেন? তার উদ্দেশ্য কি? মালিককে খুশি করা। তো মালিককে খুশি করার জন্য কি খারাপ কাজ করলো না করলো? কথা বলে না কেন? খারাপ কাজে আল্লাহ খুশি হলে খারাপ কাজটাই করব। আচ্ছা, কাউকে হত্যা করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনি করবেন? তাহলে প্রকাশ্যে আদালতে বিচারক যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়, আপনি খুশি হন কেন? হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা হচ্ছে না, হয়নি, আপনি খুশি হলেন কেন? আপনি বলবেন একটা আইন আছে, নিয়ম আছে, সংবিধান আছে, রুলস আছে, এই সংবিধান আইন অনুযায়ী চললে তুমি সুনাগরিক। সংবিধান বাইরে, সংবিধানের বাইরে চললে সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাই তো নাকি গো? আপনি বলবেন আল্লাহ পাক তো একটা আইন দিয়েছে, একটা সংবিধান দিয়েছেন, একটা রুলস দিয়েছেন। এই রুলস অনুযায়ী, সংবিধান অনুযায়ী চললে নেক বান্দা ঠিকানা জান্নাত। সংবিধান বহির্ভূত ভাবে চলাফেরা করলে শয়তানের বান্দা ঠিকানা জাহান্নাম। মুসলমানের জেনেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, নেক আমলকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহ। যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার দিদার মুবারক পেতে চায়, আমার লেখা মুবারক পেতে চায়, ওই ব্যক্তিটাকে বলে দাও, ওই ব্যক্তিটা যেন বেশি 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 করে নেক আমল করে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক নেক বান্দার উপর, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে যান। এতটা খুশি হয়ে যান, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে তাকে আল্লাহ পাকের লেখা মুবারক, দিদার মুবারক নসিব করে থাকে। প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে দেখবেন না দেখবেন? লেখা মুবারক আল্লাহ দেবেন, নেক আমলকারীকে আল্লাহ দিদার দেবেন। মুসলমানের ছেলেরা, শুধুমাত্র নেক আমল করলে হবে না, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কেবল হজ করলে হবে না, যাকাত দিলেও হবে না। এদিকে মানুষটা নামাজও পড়ে, ওদিকে সুদের মালও হজম করে, আছে না নেই? শুধু নেক আমল করলে হবে না। মানুষটা রোজা রাখে, গীবত করে, চগলখুরি করে, মানুষটা নেক আমল করে হজ করে এসেছে, কিন্তু হজ করে আসার পরেও আল ছাটার অভ্যাসটা গেলনি। বলুন তো দেখি, ওই মানুষটা নাজাত পাবে তো? কেন পাবে না? নেক আমল তো আল্লাহ পছন্দ করেন, ও তো নেক আমল করছে।
তাহলে শুধু নেক আমল করলে হবে না, সাথে সাথে বদ আমাল গুলো থেকেও বাঁচতে হবে না, হবে নি? কথা বলে না কেন? শুধুমাত্র নামাজ পড়লে হবে না, সাথে সাথে আপনাকে খারাপ আমালগুলো থেকেও বাঁচতে হবে, শয়তানি আমালগুলো থেকেও আপনাকে বাঁচতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফে আপনাকে আমাকে বহু জায়গায় খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য জানিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক এই আয়াতে চারটি শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। আল্লাহ পাক আরো সতর্ক করে নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা পুত পূজা করো না, মূর্তি পূজা করো না। আল্লাহ পাক আরো সতর্ক করে জানিয়ে দিলেন, ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ঈমানদারেরা আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, অর্থাৎ তোমরা লটারি কেটো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা পরকালে জান্নাত লাভের আশা করো, তাহলে ফাজতানিবুহু, এই সমস্ত ঘৃণিত শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থেকো। জোরে হবে না সুবহান? এই আয়াতে আল্লাহ কটা শয়তানি আমলের কথা বলেছেন? চারটি। আমার আলোচনা বোঝা যাচ্ছে কি? আমার মূল উদ্দেশ্য থাকে বোঝানো। খেয়াল করেন, আল্লাহ নিষেধ করলেন মদ্যপান করো না। নিষেধ করেছেন না করেননি? এই এলাকায় নেই তো সব মদ্যপান, নেই তো। আজকালকার কেউ মদও খায় না, খায় নাকি? কি খায়? দামি জিনিস খাই, বিয়ার খায়। বলে হুজুর আল্লাহ মদ হারাম করেছেন, আমি মদ খাই না, আমি তো বিয়ার খাই। অত সহজ নয়। খামার শব্দের অর্থ সরাসরি মদ নয়। খামার বলতে এমন খাদ্য বা পানীয় যেটা তোমার জ্ঞানকে ছোট করে দেয়, ঢেকে দেয়, আচ্ছাদিত করে। আল্লাহ নিষেধ করলেন। ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। এদিকে জুয়া নেই তো হানা বলেন না রে বাবু, হ্যাঁ? খবর নেন, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত জুয়া খেলছে। বাচ্চা বাচ্চা ছেলেরা লজেন্স দিয়ে, চকলেট দিয়ে 10 টাকা শুরু করে দিল, লুডুর বোর্ড নিয়ে বসে। জুয়া না জুয়া নয়? বড় হচ্ছে, বাজেট বাড়ছে, 50 টাকা 100 টাকা থামস আপের বোতল, তারপরে ধরে নিল মদের বোতল, হয়ে গেল। ওই জুয়া পৌঁছে দিচ্ছে। এই বাচ্চাগুলো জুয়া খেলা শিখলো কোথা থেকে? মায়ের পেট থেকে শিখে এসেছিল না তো? তাহলে কার থেকে শিখলো? ওর বাপ, চাচা, চাচতো ভাই মাচাই বসে আড্ডা দিতে দিতে জুয়া খেলেছে, দেখেছে, ওটা দেখে শিখেছে। কথা ঠিক না ভুল গো? তাহলে বাচ্চাগুলো জুয়া শিখছে আপনার দেখে, দোষটা তো ঘুরাই দিতে হবে। দোষ তো আপনার। সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ পাক নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমান বুত পূজা করে? জোরে বলেন, মূর্তি পূজা করে? আমরা করি না। কথা ঠিক না ভুল গো? এই আমরা করি নাকি?
মুসলমান বুত পূজা করে না, মূর্তি পূজা করে না, তবে মুসলমানের দিকে তাকান, এরা খড় খায় না কিন্তু গাদায় গিয়ে ঠিক গা ঘষে আসে। ঠিক বলছি না বল? খড় খায় না, গাদায় গিয়ে গা ঠিক ঘষে আসে। মুসলমানের ঘরের যুবক, মুসলমানের ঘরের ছেলে, কিছুদিন আগে এলাকায় এলাকায় বড় বড় প্যান্ডেল হয়েছিল, বিশাল বিশাল সব অনুষ্ঠান হলো। তোমার বাড়ির ছেলেটা, তোমার বাড়ির যুবকটা রাত্রিবেলা তার বন্ধুকে সাথে করে নিয়ে, বাপের মোটর সাইকেল বুলেটটা নিয়ে, ওই বন্ধুদের সাথে করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে চক্কর কেটে গা ঘষে বাড়ি চলে এলো। কথা ঠিক বলছি না? তোমার বাড়ি এ মুসলমানের জেনেরা, আল্লাহ নিষেধ করলেন, ওয়াল আনসাব, বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমানের ঘরের ছেলে, তোমার বাড়ির ছেলেটা নেতা হয়েছে কিংবা সামাজিক কোনো দায়িত্ব হাতে পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে নেতৃত্ব গুণাগুণ প্রকাশ করতে হবে, আমার নেতৃত্ব ঠিকাতে হবে। তাই কি করলাম, সঙ্গে করে গিয়ে টুক করে সেই প্যান্ডেলে গিয়ে কাঁচি নিয়ে ফিতা কেটে উদ্বোধন করে চলে এলাম। মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা শুনে রেখে দিন, কোন ইমানদার, কোন মুসলমান কখনো এমন আচরণটা করতে পারে না। কথা ঠিক বলছি না বল? আমি মুসলমান দাবি করব আর আমি প্যান্ডেলে গিয়ে ঘুরবো, গা ঘষবো? মুসলমান দাবি করব, গান বাজনাকে বাড়াওয়া দেবো আরো। আল্লাহ নবী বলছেন তোমরা গান বাজনা তো করবে না, যেখানে হয় সেখানে যাবেও না। কথা ঠিক না ভুল গো? সেখানে যাওয়া যাবে? আমরা চলে যাচ্ছি, অথচ মুসলমান দাবিরা। এই দুনিয়া কদিনের? দুনিয়া কদিনের? দুদিনের। কতদিন বাঁচবে? 50 বছর, 60 বছর, 70 বছর। তোমার 70 বছরের দুনিয়াদারিতে তুমি চিরকালীন আখিরাতটাকে কেন বরবাদ করছো? কথা ঠিক বলছি না ভুল গো? আখিরাত কেন বরবাদ করছো? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নিষেধ করলেন, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি কেটো না, কেননা এগুলো হলো শয়তানের ঘৃণিত আমাল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, যদি সফল কাম হতে চাও, আখিরাতে জান্নাত লাভের আশা করো, এই সমস্ত শয়তানি ঘৃণিত আমালগুলো থেকে নিজেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। তাহলে বোঝা গেল কেবল নেক আমাল করলে হবে না, সাথে সাথে খারাপ কাজগুলো থেকেও নিজেকে বাঁচাতে হবে। নেক আমাল করতে হবে, শয়তানি আমালগুলো থেকে বাঁচতে হবে, তাহলে ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা শুনে রেখে দিন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু নির্ধারণ হয়ে গিয়েছে। মনে আছে বলছিলাম, একদম লেখা হয়ে গেছে, ভাগ্যের লেখনী কমপ্লিট। নসিবে যদি জান্নাত লেখা থাকে, নসিবে যদি জান্নাত লেখা থাকে, অনেক সময় দেখা যায় মানুষটা গুনার কাজ করেছেন, অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দিয়ে শেষ বেলায় এমন একটা কাজ করিয়ে নেবেন, তওবা করিয়ে নেবেন। দেখা যাবে এই তওবার খাতিরে আল্লাহ তার পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে নিবে। কথা বোঝাতে পারছি? নসিবে লেখা আছে জাহান্নামী, দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, কিন্তু নসিবে কি লেখা আছে? নসিবে জাহান্নামী। আল্লাহ শেষ বেলায় এমন কিছু কাজ করিয়ে নেবেন যার কারণে ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কেন? নসিবে লেখা আছে।
তো আপনার ঈমানটাকে দৃঢ় করুন, ঈমানটাকে মজবুত করুন। মুসলমানের ছেলেরা কেমন ঈমান বানাবো? সাহাবা ইকরাম হুজুরগণের মতো ঈমানদার হয়ে যান। কেমন ঈমান বানাবো? আমার নবী পাকের সাহাবা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হয়ে যান। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, হযরতে মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী পরিবারের সন্তান ছিলেন। একেবারে শৌখিন জীবন যাপন ছিল তার। এমন যে পোশাক পরিধান করতেন, পোশাকটা ছিল সবচেয়ে দামি পোশাক। হুজুরের কথা শোনা আছে না নেই? হ্যাঁ, হুজুর জুতো পরতেন, ওটা ইয়ামান থেকে আনা হতো। কোথা থেকে? ইয়ামান থেকে। একদম তৎকালীন মক্কার যুবকদের ফ্যাশন আইডল, মক্কার যুবকদের, তারা মুসআবকে দেখতেন জওয়ানি ওয়াক্তে, খুব সুন্দর দেখতে, সুন্দর বড় বড় চুল, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, যে আতর মক্কার জমিনে আর অন্য কারো কাছে পাওয়া যেত না। একবার জোরে হয় না সুবহান। ধনী পরিবারের আদরের সন্তান, আদরের সন্তান সেই মুসআব বিন উমাইর আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। সেই মুসআব বিন উমাইর মক্কার মানুষদের কাছ থেকে শুনেছিলেন মুহাম্মদ বলে একজন ব্যক্তি, যিনি নিজেকে নবী দাবি করেছেন। মক্কার মানুষদের জবান থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বর্ণনা শুনেছেন। একদা তিনি দারে আরকামে চলে গেলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ও নওজওয়ানেরা, সেই সময় ইসলাম গোপনে গোপনে প্রচার হতো, ইসলাম লুকিয়ে লুকিয়ে প্রচার করা হতো, কেননা মুসলমানের সংখ্যা বড্ড কম ছিল। আমার নবী পাকের সাহাবা হুজুর গণেরা, তারা যারা কালেমা পড়েছেন গোপনে থাকতেন, নিজেকে লুকিয়ে রাখতেন। মুসআব বিন উমাইর সেই দারে আরকামে চলে গেলেন। আমার নবী পাক মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন, কেননা ঈমান হলো মূল সম্পদ। আপনার আমার ঈমান বড় কমজোর, ঈমানটা বড় দুর্বল, যার কারণে দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও আজও নামাজ পড়িতে দাঁড়াতে পারি না। দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও সুদের মাল ছাড়তে পারি না, ঘুষের মাল ছাড়তে পারি না। ঈমান বড় কমজোর। ঈমান কমজোর বলেই এই জলসা মাহফিলে আসার আগেই আটকে গেছি। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মানুষটা বের হয়েছিল বাড়ি থেকে, কেন? জলসা মাহফিলে গিয়ে বসবে। কেন বের হয়েছে? জলসায় এসে বসে ওয়াজ শুনবে। কিন্তু আসার পথে চাকচিক্যময় দুনিয়া দেখে ওখানেই মত্ত হয়ে গেল। বোঝাতে পারিনি মনে হচ্ছে। ঠিক জলসার মাহফিলের আগে গুণী বসানো থাকে। কি বসানো থাকে? গুণী বুঝেন না? আজকে নেই তো মনে হয় নাকি? এটা অনেক মাহফিলেই থাকে, গুণী বসানো থাকে। ওই চাকচিক্যময় দুনিয়ার বাজার দেখে আমরা আখিরাত ভুলে গেছি। অথচ আমার নবী বললেন দুনিয়াকে ভয় করো। তুমি চাকচিক্যময় দুনিয়া দেখে মেতে গেলে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বারবার করে বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা আগে তোমাদের ঈমানের পাত্রটা ঠিক করো, ঈমানের ভাঁড়টা ঠিক করো। ভাঁড় যদি ছেঁদা হয়, ওই ভাঁড়েতে যতই পানি ঢালো না কেন পানি দাঁড়াবে না, সব গড়িয়ে বেরিয়ে যাবে। ভাঁড় যদি গোটা হয়, ভাঁড় যদি ভালো হয়, ওই ভাঁড়েতে তুমি সামান্য পরিমাণ পানিও যদি ঢালো, ওই পানিটা ভাঁড়ের মধ্যে রয়ে যাবে। হুজুর কিবলা বলতেন না? বলতেন নি? ঈমান হলো আধার পাত্র। ঈমান ভালো তো তোমার আমলের পানি ঢালো থাকবে,
ঈমান যদি ফুটা হয় যতই পানি ঢালো দাঁড়াবে না। যে মানুষটার ঈমান রয়েছে ওই মানুষটা যদি সামান্য পরিমাণও নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা দান খায়রাত করে, যদিও সেটা সামান্য পরিমাণও হয়, এই নেক আমল ওই ব্যক্তিটাকে জান্নাতি বানিয়ে দেবে। আর ঈমান যদি ছেঁদা হয়, ঈমান যদি কমজোর হয়, ওই ব্যক্তিটা যতই দান খায়রাত করুক না কেন ঠিকানা জান্নাত হবে না। ও মুসলমানের ছেলেরা, অনেক সময় দেখা যায় যে মানুষটার ঈমান নাই অথচ অনেক দান খায়রাত করে, মানুষের সেবা করে। বলুন তো দেখি ওই ব্যক্তিটা কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে? কথা বলে না কেন? ঈমান নেই কিন্তু দান করে, মানুষের সাহায্য করে, জান্নাতে যাবে তো? যাবে না। মানুষটার ঈমান রয়েছে কিন্তু আমল তেমন কিছু নাই, অল্প আমল রয়েছে, ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দাখিল হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, আপনার আমার পীর ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আরো বলতেন, বাবারা বাবারা বাবারা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আর বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়ে গিয়েছে পাকা কিন্তু ঈমান হয়ে গিয়েছে কাঁচা। ঠিক বলছি না? বল, আগেকারের মানুষদের ঘর কাঁচা কিন্তু ঈমান পাকা, আমাদের ঘর পাকা ঈমান। তারা যে আলোচনাগুলো করতেন সেটা মানুষকে দুনিয়া লোভী করতো না, বরং আখিরাতের প্রতি আকর্ষণ তৈরি করত। আর আজকের দিনে মুশফিকিন সিদ্দিকী পুরোপুরি দুনিয়াতে ডুবে গিয়েছে। আমি নিজেই তো দুনিয়াদার, তো আপনি আমার শ্রোতা হলে আপনি কি দিনদার হবেন? না। যাকে উস্তাদ বানিয়ে বসানো হয়েছে সে যদি দুনিয়াদার হয়, ছাত্রটাও দুনিয়াদার হবে। কথা ঠিক বলছি না ভুল? আমার কথাগুলো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুনিয়াদারি করতে মানা করিনি, পাঁচতলা বাড়ি বানাতে মানা করিনি। আমি বলিনি এটা যে আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন না, আমি এটাও বলছি না। আপনি উপার্জন করুন না, লাখ লাখ কেন কোটি কোটি টাকা উপার্জন করুন, ইসলাম তো কোনো বাধা দেয়নি। আপনি 5 তলা কেন 10 তলা বিল্ডিং বানান, আপনি 80 তলা বিল্ডিং বানান, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো। আপনি বিশাল বড় ব্যবসায়ী হন, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো, বাধা দেয়নি তো। বাধা দিয়েছে কোন জায়গায়? এই তুমি যেন ওই সম্পদের মায়ায় পড়ে যেও না, তোমার উপার্জিত এই সম্পদের মায়াতে যেন ডুবে যেও না। আমরা কি করছি? আমরা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে যাচ্ছি না? কথা ঠিক না ভুল গো? আল্লাহ নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মাত উম্মতি গণেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডর করো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেন? কেননা আদ-দুনিয়া ও হালুবুন, এই দুনিয়াটা হলো মোহময়। দুনিয়াটা মোহময়, সব সময় আপনাকে আমাকে দুনিয়া তার মোহে জড়াতে চাই, মায়া জালে আটকাতে চাই। যারা যারা এই মায়া জাল কেটে বেরিয়ে যেতে পেরেছেন তারা প্রত্যেকে আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছেন। জোরে হয় না সুবহান। আর যারা সেই মায়া জাল ছেড়ে বেরোতে পারিনি, আমরা আমরা দুনিয়াদারিটাও ঠিকঠাক পারলাম না। আমরা না দুনিয়াদার হলাম না দিনদার হলাম, এই অবস্থা আমাদের। না ঘর কা না ঘাট কা, কোনো দিকেই পারলাম না। এই মাসল ফুলাচ্ছি, বডি দেখাচ্ছি, আল্লাহর হুকুম হবে এই শিরা উপশিরায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে, পারবে তো এই হাতটা নাড়াচাড়া করতে? একটু কথা বলেন না কেন? সামনে মুসাফির দাঁড়িয়ে থাকবে, পকেটে হাত দিয়ে 10টা টাকা 20টা টাকা বার করে দেবার মতো ক্ষমতা নেই। কবরের দিকে তাকাও না,
কোটি কোটি টাকার সম্পদের মালিক ওই কবরস্থানে শুয়ে আছে, একটা টাকাও নিয়ে যেতে পারেনি। কথা ঠিক না বলবো? একটা কানা করিও নিয়ে যেতে পারেনি। এই কত টাকা করেছি আমরা, আল্লাহ একটা ফুড়া দেবেন, সেটা ভালো করার মতো সম্পদ অর্জন করতে পারিনি। তাহলে কিসের এত টান, এত আকর্ষণ? আমি আবারও বলছি, সম্পদ উপার্জনে বাধা নেই, নিষেধ নেই। নিষেধ হলো তুমি ওই সম্পদের মায়ায় পড়ে যেওনি। বিল্ডিং আল্লাহ বানিয়েছো, ওই বিল্ডিং এর মায়াতে জড়িয়ে যেওনি। তুমি এটা খেয়ালে রেখো, তোমাকে ওই বিল্ডিং বালাখানা ছেড়ে, তোমার ওই লাখ লাখ টাকা দামের খাট গদি ছেড়ে খাটিয়ায় চড়ে কবরস্থানে যেতে হবে, এটা স্মরণে রেখো। এই আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান হুজুর কেবলা একটা জামা পছন্দ করতেন, একটা পোশাক পছন্দ করতেন। দেখবেন এখানে নেট দেওয়া একদম কলার বিহীন একটা জামা পরি না আমরা, আজকে পড়া হয়নি, দেখেন না? দেখেননি? হ্যাঁ, ওই জামাটাতে আমি কাউকে দেখতেও পাচ্ছি না এরকম। হুজুর কেবলা একটা জামা পছন্দ করতেন, আমরা ওই জামাটা পরি। ওই জামা দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা দাদা পীরের সিলসিলার অনুসারী। পোশাক দেখলে কোটিপতি, আরবপতি, সেও দেখবেন ওই রকম পোশাক পরেছে। বুঝতে পারছেন না কোন জামার কথা বলছি? আমরা এই পোশাকটা পরি, এটা মুজাদ্দিদে জামান হুজুর কেবলার বড় পছন্দের। কেন জানেন? এই জামার ডিজাইনটা কাফনকে মনে করিয়ে দেয়। কথা ঠিক বলছি না ভুল? কোনটাকে মনে করায়? কাফনকে। জামার কাটিংটা দেখবেন, এই জায়গাটা দেখবেন ঠিক কাফনের মতো। এই জন্য হুজুর কেবলা এই পোশাকটাকে বড় পছন্দ করতেন, সব সময় পরতেন। আমি পোশাক পরে আছি, কিন্তু আমার এই পোশাক দেখে কিসের কথা মনে পড়ছে? কাফনের কথা, যে একদিন আমাকে কাফনের পোশাক পরতে হবে। তাদের আমলটা এই রকম, আর আমার আপনার আমল অন্য রকম। ভালো করে কথাটা শুনবেন। আপনাকে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে হবে। এর অর্থ এই নয় যে সব কিছু দান করে দিতে হবে, এটাও বলেননি আমার নবী। সব দান করতে বলা হয়নি, আপনি দান করেন, কিন্তু সব কিছু দান করতেও পারবেন না। আপনারা ওলাদের জন্য রাখতে হবে, হবে না? হবে নি? সন্তানের জন্য রাখতে হবে। আমার নবী বলছেন, তুমি নিশ্চয়ই তোমার ওলাদটাকে তোমার মরণের পরে ভিখারি দেখতে পছন্দ করবে না। তাহলে আওলাদের জন্য রাখতে হবে। আমি যেটা রাখবো ওটাকে কিভাবে বন্টন করব, এজন্য একটা নীতি আছে, ফারায়েজ আছে না নেই? তো যদি সব দান করার হুকুম থাকতো, এই ইলমে ফারায়েজটাও থাকতো না, সম্পদ বন্টনের এই নিয়ম নীতিটাও থাকতো না। তার মানে জমাতে বলা হয়েছে, রাখতে বলা হয়েছে আওলাদের জন্য, কিন্তু আমাদের ওই জমানোর চক্করে পড়ে আমরা আখিরাতকে বরবাদ না করে ফেলি। খেয়াল রাখতে হবে, এই মরণের স্বাদ চাখতে হবে, মরবো। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল, সে হলো সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে বড় সৌভাগ্যবান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যে ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় মারা গেল, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হতভাগা। মুসলমানের জেনেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারীরা, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দুটো আলোচনা। আপনার আমার মূল সম্পদ হলো এই ঈমান। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল, ওই ব্যক্তিটার ঈমান হারানোর আর কোনো আশঙ্কা নাই। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান, কাফের, ঈমান হারা অবস্থায়, মুরতাদ অবস্থায় মারা গেল, ওই ব্যক্তিটার ঈমান আনারও আর কোনো সুযোগ নাই। কথা ঠিক বলছি না বল? কেন? কাম তামাম করে দিয়েছে, আবার কি? নওজওয়ানেরা, যে ব্যক্তিটা ঈমান নিয়ে ইন্তেকাল করলো, ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান। কেননা ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দাখিল হয়ে যাবে।
পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান কাফির হয়ে মারা গেল, ঈমান হারা অবস্থায় মুরতাদ হয়ে মারা গেল, ওই ব্যক্তিটা হলো হতভাগা, দুর্ভাগা। কেননা কোনদিনও আল্লাহ পাকের জান্নাতে দাখিল হতে পারবে না। তাহলে মূল কি দাঁড়ালো? আসল কি? টাকা পয়সা? মূল সম্পদ কি? ঈমান। ঈমান কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যে বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী। ঈমান বিশ্বাস। যে ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী, অর্থাৎ মুমিন, ঈমানদার। একবার জোরে হয় না সুবহান। আমরা যে কজন বসে আছি সবাই কিন্তু ঈমানদার। আমরা ঈমানদার না? ঈমানদার নয়, ঈমানদার। কিন্তু যদি জিজ্ঞেস করেন আমরা মুসলমান কিনা, এই আমরা মুসলমান তো, হ্যাঁ, তখন এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, তো আতশ কাঁচ নিয়ে বাঁচতে হবে, মুসলমান কিনা ভাবতে হবে। ঈমানদার নিঃসন্দেহে আমি স্বীকার করি, বিশ্বাসও করি, কিন্তু মুসলমান কিনা তখন এবারে দেখতে হবে। কেননা যে ব্যক্তি ইসলামটাকে, ইসলাম তো বিশ্বাসের নাম নয়, খাওয়ার জিনিস নয়, মাখার জিনিসও নয়, জ্ঞান অর্জনের নাম ইসলাম নয়, দেখার নাম ইসলাম নয়। ইসলাম হলো পালন করার নাম। একবার জোরে হয় না সুবহান। আর ঈমান বিশ্বাসের নাম। ইসলাম পালন করার নাম, আপনাকে পালন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস নিয়ে তৈরি হয়েছে ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একদম বেসিক গুলো বলছি আমি। যে ব্যক্তি এই পাঁচটা জিনিসকে মজবুত করে আঁকড়িয়ে ধরলো, অর্থাৎ আমাল করলো, ওই ব্যক্তিটা হলো মুসলমান। একবার জোরে হয় না সুবহান। আর ঈমানদার যে বিশ্বাস করলো, কি বিশ্বাস করলো? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস করলো, ওয়া কুতুবি, নাযিলকৃত কিতাব সমূহ বিশ্বাস করলো, ওয়া রাসূলি, প্রেরিত পুরুষ রাসূলগণকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনকে বিশ্বাস করলো, অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করলো, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো যা হয় আল্লাহর হুকুমে হয়, খারাপ যা হয় ওটাও আল্লাহর হুকুমেই হয়, এটা বিশ্বাস করলো। ওয়াল বা'সি বা'দাল মাউত, যে ব্যক্তি বিশ্বাস করলো মওতের পরে আমাদেরকে পুনরায় তোলা হবে, পুনরুত্থানের দিনের উপরে, সে হলো মুমিন, ঈমানদার, বিশ্বাসী। একবার জোরে হয় না সুবহান। এছাড়া 70টারও বেশি শাখা প্রশাখা আছে ঈমানের, 70টারও বেশি শাখা প্রশাখা আছে। আমি তো মূল বেসিক কয়েকটা বললাম। তিনি ঈমানদার। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, তিনটির সমন্বয় হলো ঈমান। একবার জোরে হয় না সুবহান। যে ব্যক্তি অন্তরে স্বীকার করল, অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দিল, বাস্তব কাজে প্রমাণ দিল, এটা খেয়াল রাখতে হবে। কোন ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো কিন্তু জবানে স্বীকার করলো না, সে ঈমানদার তো নাকি? একটু কথা বলে। অন্তরে তো বিশ্বাস করলো কিন্তু জবানে স্বীকার করেনি, ঈমানদার নয়। আপনার আমার নজরে ঈমানদার নয়, কিন্তু আল্লাহর নজরে ঈমানদার। কেন? সে তো বিশ্বাস করেছে অন্তরে, ওটা আল্লাহ জানেন। তার ফতোয়া কিন্তু ঈমানদারের মতো হবে না, মরে গেলে জানাজাও হবে না। কিন্তু যে ব্যক্তিটা অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতিও দিল, এই ব্যক্তিটা ঈমানদার হিসাবে আমাদের কাছে গণ্য হবে। মানুষটা মারা গেলে জানাজাও হবে। হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হয় না সুবহান। তো এতটুকু যেন কমসে কম তেলাওয়াত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম এতটুকু তো যেন তেলাওয়াত করি। আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা লকব ছিল আশিক রাসূল, অর্থাৎ রাসূলের আশিক। তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন আশিক ছিলেন যিনি আমার নবী পাকের মুহাব্বতে সদা সর্বদা দরুদ শরীফ তেলাওয়াতে মশগুল থাকতেন। হুজুর কিবলা অনেক রকম দরুদ শরীফের আমল করতেন, তার মধ্যে বর্ণনায় একটি দরুদ শরীফের কথা পাওয়া যায়। আমার হুজুর কিবলা একটা দরুদ শরীফ সব সময় পাঠ করতেন। কি সে দরুদ? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হবে না সুবহান।
আমি আপনি সেই হুজুর কেবলাদের মুরিদ, ছোট হুজুর কেবলার মুরিদ দাবিদার, 5 হুজুর কেবলার কারো না কারো মুরিদ আমরা দাবি করি। তো হুজুর কেবলাগণ বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করেছেন, আমরা তাদের মুরিদ, আমরাও তেলাওয়াত করব আমার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। একটু আওয়াজটা দেখে নেব, নারে তাকবীর। আওয়াজ যথেষ্ট কি? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। শেষের আওয়াজটা বজায় রেখে প্রত্যেকটা ব্যক্তি আমার নবী পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অথবা নিজ বাড়িতে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। আজ খনস্থা এই বেহেশতের বাগান কায়েম করিয়েছেন এবং সে বাগানে এতক্ষণ পর্যন্ত আলেম ওলামা হযরত গণের জবান থেকে, পীরের আওলাদ গণের জবান থেকে আলোচনা শুনিয়ে এখনো এই মাহফিলে আল্লাহ রেখেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে রহমত করে, দয়া করে, পছন্দ করে, বাছাই করে এখানে জায়গা দিয়ে খুশনসিব করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে দুটো আলোচনা রাখবো। আগেই বলে রাখি, আমি যে ওয়াজ নসিহত করি বা আজকে আল্লাহ যা বলাবেন, আমি প্রথমেই বলে রাখি
আমার কোনো যোগ্যতা নেই যে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো, আমার কোনো দক্ষতাও নেই, না আছে যোগ্যতা না আছে দক্ষতা, কোনোটাই নেই। আমি ওয়াজ নসিহত করি, আমি পরিষ্কার বলি, আমি দোয়াতে চলি। যা জ্ঞান অর্জন করেছি ওটা কিছুই নয়, ওটা কিছুই নয়। আমি চলি দোয়াতে, হুজুর কেবলাদের দোয়া নিয়ে চলছি। আপনিও হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, ভালোবেসে পীরের আওলাদ হিসাবে এনেছেন, সম্মান দিয়ে উঁচু জায়গায় বসিয়েছেন, আসন দিয়েছেন। দোয়া চাই আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে দু চার কথা আলোচনা করার ও শোনার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। এসেছি যখন আল্লাহ বলান দু কথা বলবো। ওয়াজ নসিহত তো মাশাআল্লাহ অনেক হয়, আমরা প্রত্যেকে সে মাহফিল গুলোতে যাই। জলসা মাহফিল শুধু আজকের এখানে কায়েম হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গাতে কায়েম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে হয়তো আমার সমালোচনাও করতে পারেন, একটু মনোযোগ না থাকলে অসুবিধা হবে। এই মাহফিল গুলোর উদ্দেশ্য হলো মানুষকে আখিরাত মুখী করা, কথা ঠিক না বল, মানুষকে পরকাল মুখী করা। কিন্তু বর্তমানে মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। কারণটা কি? কেননা আমরা দুনিয়াটাকে পছন্দ করে ফেলেছি, দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছি। দুনিয়ার জমিনে এমন ভাবে আমরা চলাফেরা করছি যেন দেখে মনে হচ্ছে আমরা জীবনে কখনো মরবো না। ঠিক বলছি না বল? আমাদের চলাফেরা দেখেন, আমাদের কথাবার্তা আচার আচরণ দেখেন, মাসল ফুলাচ্ছি, চিৎকার করছি, হুঙ্কার দিচ্ছি, মিজাজ দিচ্ছি। এই আজকের দিনে তোমার হুঙ্কার, তোমার চিৎকার, তোমার মিজাজ দেখানো, তোমার মাসল ফুলানো, এটা তো মানাই না। কথা ঠিক বলছি না ভুল গো? এমন ভাবে চলছি যেন মরবো না। আমাদের কবরস্থানগুলো দেখে মনে হয় যে যারা গেছে, যাওয়ার চলে গেছে, আমরা আর যাব না, এটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। এটাই তো মুশকিল ব্যাপার। শেষ কোন মাহফিলে বসে চোখের পানি ফেলেছিলেন একটু মনে করে দেখেন তো। হ্যাঁ, গত এক বছরে অনেক মাহফিলে গিয়েছেন, শেষ কোন মাহফিলে বসে ওয়াজ শুনে আপনার পরকালের কথা মনে পড়েছে, আখিরাতের কথা কিংবা জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনেছেন, শুনে চোখের পানি ফেলেছেন? একটু স্মরণ করেন তো। অথচ আমার হুজুর কেবলা, পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা যখন আসতেন, আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন, মানুষগুলো বসে বসে ওয়াজ শুনতেন আর অঝর নয়নে কেঁদে যেতেন। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না বল? কেননা তার হুজুর কেবলাকে আমরা ব্যাজ এবং একটি শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের মসজিদের পেশ ইমাম আতিয়ার রহমান সাহেব ওনাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, গ্রামবাসী, প্রতিবেশী যারা আশেপাশে আছেন, যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেকে ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গা থেকে, আজকের এই মাহফিলের উদ্দেশ্যে অনেকে এসেছেন। সকলকে অনুরোধ করি রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে এই ক্ষণস্থায়ী বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। এ বাগান
দীর্ঘ প্রায় 21টা বছর ধরে কায়েম হয়ে আসছে। আমি যতটুকু শুনলাম প্রায় 21টা বছর ধরে কায়েম হয়ে আসছে। তিল তিল করে এই মাহফিলটাকে গড়ে তোলা হয়েছে। আজকে এই মাহফিলটা কত সুন্দর রূপ নিয়েছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সকলকে অনুরোধ করি, এই মাহফিলের একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা মাহফিলেরই গুরুত্ব আছে। তো সেই মাহফিলের গুরুত্ব মাথায় রেখে পাক মাহফিলে এসে হাজির হয়ে যায়। অদম গুনাহগার এসেছি দাদা পীরের আওলাদ হিসাবে, সংক্ষেপে দুটো কথা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: وما محمد إلا رسول قد خلت من قبله الرسول. قال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মাশাআল্লাহ, তেলাওয়াত করছি দরুদ শরীফ। আর এই তেলাওয়াতটা আমার নবীকে খুশি করার জন্য ছিল। একবার জোরে হয় না সুবহান। কাকে খুশি করার জন্য? আমার নবীকে। কেননা আমার নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ আপনার আমার উপরে খুশি তো কুল কায়নাত খুশি। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার, কুল কায়নাত তার। একবার জোরে হবে না সুবহান। তো আমার উপরে আমার মাওলা কখন খুশি হবেন? যখন আমার নবী খুশি হবেন। তো সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুআব্বাতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। প্রত্যেকটা ব্যক্তি জবানে উচ্চারণের সাথে তেলাওয়াত করব। দরুদ শরীফ অনেক রকমের আছে, অনেক রকমের দরুদ শরীফ আছে। একটা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা একটা দরুদ। আর একটা দরুদ যেটা আমরা পাঠ করলাম, অন্যান্য মজলিসেও সচরাচর আমরা পাঠ করি, ওটাও দরুদ। আরো একটা দরুদ আছে যেটা আমরা নামাজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও দরুদ, তবে এই দরুদটার নাম দরুদে ইব্রাহিম। এরকম আরো অনেক দরুদ শরীফ আছে। যখন কোনো ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে অথবা শোনে, ওই ব্যক্তিটার উপরে
আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? সবচেয়ে বড় কঞ্জুস? যে ব্যক্তিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করলো না, সে হলো সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কঞ্জুস। আপনার আমার নাম যেন সেই বখিলের খাতায় না ওঠে। এজন্য লম্বা দরুদ শরীফ তেলাওয়াতে অনেক সময় সাবজেক্ট হারিয়ে ফেলি আমরা। তো বেশি লম্বা দরুদ শরীফ পড়তে পারি আর না পারি, যতগুলো দরুদ আছে সবচেয়ে সংক্ষিপ্ত